নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো নবরত্ন কোরমা। তার জন্য কী কী নিয়েছি দেখো। এখানে নিয়েছি ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম আর নিয়েছি আলু। আলুটা দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ওটা নিচের দিকে আছে। এবারে একটা মশলা পেস্ট আমি বানাবো, তার জন্য নিয়েছি চারমগজ, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর একটা শুকনো লঙ্কা। এইগুলো ভালো করে আমি বেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেখো ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। এবং এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে রাখবো, যাতে ফুলকপিগুলো পুড়ে না যায়। তো দেখতে ভালো হবে না পুড়ে গেলে। এবার ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম। এগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। এগুলো বেশি ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে এটাও ভালো লাগবে না খেতে। তো 2 মিনিট মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং এর মধ্যে দিয়ে দিলাম আলু। তার সাথে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে এগুলো একটু হালকা ভেজে নেব। এবং এরপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, কিশমিশ। কাজু বাদাম, কিশমিশ দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে হালকা ভেজে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে এলে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, ওই পেস্টটার মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব। তাতে একটু আদাও দিয়েছিলাম। শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, এই দুটো দিয়ে ভালো করে গুলিয়ে তেলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। এই যে গুলিয়ে নিলাম ভালো করে। এবার এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবং এই সময় আমি একদম নাড়াচাড়া করব না। মশলাটা আস্তে আস্তে ফুটে যাক তেলের সাথে এবং তেলটা আস্তে আস্তে ছেড়ে আসবে। তারপর আমি একটু গরম জলের মধ্যে অ্যাড করে দেব। তো আস্তে আস্তে মশলার তেলটা ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে। এবার একটু জল আমি অ্যাড করে দেব। গরম জল দিয়েছি আমি। এখানে ঠান্ডা জল একদম ব্যবহার করব না। এবং এটাকে আমি ঢেকে দেবো নেড়ে। ঢাকা খুলে দেখো চারিদিকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। প্রথমে নুনটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। দেখো আস্তে আস্তে তেলগুলো ভাজতে আরম্ভ করেছে। এবার দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি না, শুধু ফুলকপি না, সমস্ত যে সবজিগুলো ভেজেছিলাম সবগুলোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো। যেহেতু এগুলো ভাজা ভাজা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়েও একটু ভালো করে সব সবজিগুলো নাড়িয়ে দেবো, যাতে সবার মধ্যে গন্ধটা লেগে যায়। ও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা 2 মিনিট রাখার পরে দেখো ঝোলটা কমে এসছে। এবার এর মধ্যে আমি ঘি অ্যাড করব, অল্প পরিমাণে দেব। বেশি ঘি ব্যবহার করব না, অল্প একটু দিলাম। দেখতেই পেলে। এই পুরো রান্নাটা কেমন হয়েছে জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো।